বছর পর নাগরিকত্বের দেশের নামে দিদি একটু ঘুরে দাও নাগরিকত্ব আইনে কতগুলো সংশোধনী এনেছে। এই সংশোধনীগুলো আসলে ভারতবর্ষের কোটি কোটি মানুষকে বেনাগরিক করার আইন। এনআরসি এনপিআর সিএ বাতিল করো, জন্মসূত্রে নাগরিকত্ব মৌলিক অধিকার, এই অধিকার ফিরে দাও, জন্মসূত্রে নাগরিকত্ব মৌলিক অধিকার, এই অধিকার ফিরে দাও। কেন্দ্রীয় সরকার কর্তৃক সদ্য যে লাগু হলো 2019-এর যে সিএ অ্যাক্টটা, তো সেটার যে নিয়মাবলীগুলো আছে সেগুলোর বিরুদ্ধেই আজকে নো এনআরসি মুভমেন্ট এবং বিভিন্ন ছাত্র সংগঠন ও মানবাধিকার সংগঠনের আয়োজিত একটি মিছিল। তো আসুন আমরা দেখে নিই তারা কি বলছেন, তাদের মিছিলের কি মতামত, তারা কি বার্তা দিতে চাইছেন। কেন্দ্র সরকার তো বলছে সিএ তো সিটিজেনশিপ বা নাগরিকত্ব দেওয়ার আইন, তাহলে আমরা মানে কেন বলছি যে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন, আমরা কেন বিরোধিতা করছি? নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার প্রয়োজনটা কোথায় হয়ে পড়ছে? যখনই কোনো দেশে সংসদ বা সরকার আসলে নাগরিকদের বেনাগরিক করার পরিকল্পনা করে, তখনই সে এই ধরনের ভান বা মিথ্যার আশ্রয় নেয় যে এটা হচ্ছে নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার আইন। নাগরিকদের তো নাগরিক যদি হয়ে থাকে তাহলে তার আর নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন কি? সিএটা তো 2019-এ পাস হওয়া একটা আইন, তো হঠাৎ করে 2024 লোকসভা ভোটের আগে এটাকে লাগু করে, এর পিছনে কি কোনো রকম মানে ইলেকশনের ফায়দা নেওয়ার কোনো কারণ আপনার মনে হয়? সিএ 2019 এই আইনে বলা হয়েছে যে এটা নাকি নাগরিকত্ব দেওয়ার আইন। এইটাতে যারা মানে হিন্দু, বৌদ্ধ, শিখ, ঈসাই এরকম 6টা ধর্ম যারা বাইরের মানে আমাদের প্রতিবেশী কতগুলি রাষ্ট্র যেমন বাংলাদেশ এবং পাকিস্তান, আফগানিস্তান, এখান থেকে ধর্মীয় উৎপীড়নের ফলে এদেশে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে নাকি নাগরিকত্ব দেওয়া হয়। কিন্তু সিএ 2019টা যদি পড়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে এখানে কিন্তু কোনো মানুষকে নাগরিকত্ব দেওয়ার কোনো সংস্থান নেই। যাদেরকে বেনাগরিক করা হবে তাদেরকে অন্য কোনো রাষ্ট্রে পাঠানোর মতো কোনো রকম চুক্তিও ভারত সরকার করেনি। তো এরকম একটা আইন মানে গোটাটার মধ্যে রয়েছে একটা প্রতারণা। 2019-এ যে বিলটার আইনে পরিণত হলো সেইটাকে ঝুলিয়ে ঝুলিয়ে প্রতিবার ভোটের আগে এই সিএ চালু হলো, এই সিএ চালু হলো, এরকমভাবে ঝুলিয়ে ঝুলিয়ে এক শ্রেণীর মানুষের ভোটটা নেওয়া হয়েছে এবং অদ্ভুতভাবে লোকসভা ভোটের ঠিক 1 মাস আগে সিএটা চালু করে দেওয়া। এখন বিভিন্ন রাজ্যে ইভিএম কারচুপির বিরুদ্ধে, মোদির দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠছে এবং মানুষ এর বিরুদ্ধে আওয়াজ তুলছে এবং সর্বোপরি ইলেকটোরাল বন্ডের যে দুর্নীতি, সেখানে কোটি কোটি টাকা রাজনৈতিক দল বিজেপি পেয়েছে, এইটাকে দিক থেকে নজর ঘোরানোর জন্য এই সিএ ঠিক ভোটের আগে আবার ওরা মূল্যটা ঝুলিয়ে দিয়েছে, যাতে কিছু লোক তারা বিজেপির প্রতি খেপে যাচ্ছিল যে বিজেপি প্রতারণা করছে, আস্তে আস্তে বুঝতে পারছিল, তাদেরকে এই আইনটার মধ্যে আবার ফেলে দেওয়া হলো। এই যে লোকগুলো, এই লোকগুলোর অনেকের আধার কার্ড ব্লক হয়ে গেছে, দিয়ে তাদেরকে এইভাবে বোঝানো হলো যে তুমি যদি বিজেপিকে ভোট না দাও তাহলে পরে তোমার আধার কার্ড আর ফিরবে না, আর সিএতে তুমি যদি আবেদন করো তাহলেই একমাত্র নাগরিকত্ব পাবে, নচেত পাবে না। এবার সিএর যে বর্তমান রুলটা প্রকাশিত হয়েছে তার অর্থ আমি নিজেকে নিজে মানে নিজের জন্য বলছি যে আমি এদেশের নাগরিক নই, আমি বাংলাদেশ বা অন্য কোনো দেশের নাগরিক, অর্থাৎ আমি নিজেই নিজেকে বিদেশি বলে পরিচিত করলাম। এরপরে সরকারের আর কোনো অসুবিধা থাকবে না তোমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে, কারণ তুমি নিজেই স্বীকার করেছো যে তুমি বিদেশি, তুমি এদেশের নাগরিক নও। আমরা দেশের নাগরিক, কোন রাজার প্রজা নই। এনআরসি মানছি না, মানবো না। এনআরসি মানছি না, মানবো না। স্বাধীনতার 75 বছর পরে বেনাগরিক হওয়ার স্বাধীন আমরা মানছি না। বিভাজনের রাজনীতি বন্ধ করো। এই জায়গাটাকে বুঝতে হবে। আপনারা যদি দেখবেন আসামে এইভাবে আসামবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে বলে আসামে 19 লক্ষ বেশি মানুষকে বেনাগরিক করা হয়েছে। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেই দেশে 19 লক্ষ টোটাল জনসংখ্যা। ঠিক সেই রকমই এখন ভারতবর্ষের আরও অন্যান্য রাজ্যে মানুষকে বেনাগরিক করার জন্য সিএএ 2003 নামে
একটা নাগরিকত্ব আইনের সংশোধনী এনেছে। আচ্ছা, আরেকটা আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে এটা কি কোনো রকম পার্টিকুলার কোনো সম্প্রদায়কে হিট করার জন্য? বর্তমান ভারতবর্ষে যে সরকার আছে, সরকারের টিকে থাকার জন্য তার মূল যে ক্রিয়াকর্ম সেইটা হচ্ছে ধর্ম। কাজেই এখানে ধর্মের একটা সুশ্রুতি আছে। আপনারা যদি আসামের এনআরসি দেখেন, সেখানে যে 19 লক্ষ মানুষকে বেনাগরিক করেছে, তার মধ্যে প্রায় 12 লক্ষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, 5 লক্ষ হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী। কখনো বলছে মুসলিমদের বেনাগরিক করবে, কখনো বলছে মতুয়াদের নাগরিকত্ব দেবে। আরে মতুয়ারা তো 500 বছর 5000 বছর ধরে ভারতবর্ষের নাগরিক, এবং দেশভাগের দরুন যখন মতুয়ারা এই বঙ্গে চলে আসে, তখন তো সেটা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এসেছে। পুরোটাই একটা প্রতারণা, এবং এই প্রতারণা দিয়ে মানুষকে বারবার প্রতারিত করে। সিএতে কিন্তু প্রথমেই ওরা বলে দিয়েছে যে মুসলমানরা বাদ, মুসলমানদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না, তারা অ্যাপ্লাইও করতে পারবে না। 6টা ধর্মের যে নাম আছে যারা অ্যাপ্লাই করতে পারবে, তার মধ্যে মুসলমান ধর্মের নাম নেই। পোলারাইজেশন করতে গিয়ে ওরা বিভিন্নবার বিভিন্ন রকম পদ্ধতি নেয়। সিএ হতে পারে, কোথাও দাঙ্গা বাঁধানো হতে পারে, নানা রকম। ওদের লক্ষ্য হচ্ছে যে ভোটকে ভাগ করে একটা অংশকে ওদের পক্ষে নিয়ে আসা। 22শে জানুয়ারি রাম মন্দির যখন তৈরি করলো ওরা ভেবেছিল যে রাম মন্দিরের জোয়ারে বোধহয় সব ভেসে যাবে, কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে রাম মন্দির ফিকে হয়ে আসছে মানুষের মন থেকে। এখন ওরা আঁকড়ে ধরেছে সিএএকে, এবং ইলেকটোরাল বন্ডের ইয়েটা ফাঁস হয়ে যাওয়ার পরে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে বাধ্য। সেটাকেও করার জন্য আমরা দেখেছি যে মতুয়া অঞ্চলে শান্তনু ঠাকুরের এলাকায় সেখানে ঢাক ঢোল বাজিয়ে গলায় মালা পরে সে বিশাল উৎসব করতে শুরু করলো। আসলে ভারতবাসীকে বেনাগরিক করতে চাইছে, যাদের জল, জমি, জঙ্গল, পাহাড়, সম্পদ লুট করার জন্য।